জমা দিয়েছিলেন তো দেয় না ঘর আমাদের এখন যতবার ফটো তুলতে আসে 100 টাকা করে নেয়, তার কোনো খোঁজই নেই। মোট 4 বার জমা দিয়েছি কাগজ, আমাদের কোনো প্রবলেম নেই। যা দিয়েছি অনেক লোকের আসছে, অনেক লোকের আসে না কি, কিংবা আমাদেরই তো আসেনি, দেখা গেছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি তালতলা হাট উকিল সাহেব পাড়া। সামনে বিধানসভা ভোট, সদস্য ও প্রধানের হাতে কাগজপত্র গ্রামবাসী জমা দিয়েছেন। এই ঝড় জলের দিন আসছে, খালি যখনই ভোট আসে বলে যে ঘর হবে হবে, ভোট হয়ে গেলে কাউকে চিনতে পারে না। এলাকার লোক বলছে, কি বললেন মিডিয়ার মুখোমুখি এই এলাকাবাসী, তা আপনাদের দেখাবো বা শোনাবো। এনাদের একটাই বক্তব্য যে আমাদের ঘরগুলো করে দেওয়া হোক। প্রশাসনের কাছে আবেদন, আমাদের ঘরগুলো করে, আমরা গরিব মানুষ, আমাদের কারো 5টা মেয়ে, কারো 7টা মেয়ে, কারো 8টা মেয়ে, মেয়েদের বিয়ে দিয়ে দিই শেষ, আমরা ঘর করতে পারছি না, সব ভাঙা ঘরের মধ্যেই আছে। ওখানে কোথায় বা যাবে, কোথায় থাকবে, কি বললেন মিডিয়ার মুখে আপনারা শোনাবো বা আপনার দেখাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানালেন। কী হয়েছে দাদা, আপনার কী হয়েছে? বলছি পঞ্চায়েত যখনই ভোট আসে তখনই বলে ঘর দেবো, আর দেবো, সব দেবো। তো ভোট মিটে যাওয়ার পর আর ওদের খোঁজ খবর কিছুই পাওয়া যায় না। এইবার আমাদের ছেলে মেয়েরা আছে, এই খেটে খাওয়া মানুষ, এবার খেটে মেয়েদের বিয়ে দেবো না ঘর করব। এবার ওই চালাতে একটা চালায় উসরা উঠোনের মধ্যে আমাদের ঘাটায় রাত দিন কাটাতে হয়। তাই এই ঝড় বৃষ্টিতে কীভাবে মানুষের এই যে ঘরটা ছিল এইখানটায়, এইখানেই ঘর ছিল, ভেঙে পানিতে ঝড়েতে নিষ্নবর হয়ে গেল। ওরা একবার থেকে 3বার ফটো তুলে নিয়ে গেল পঞ্চায়েত থেকে, তার কোনো খবরই নেই। কতবার ফটো তুলতে আসে 100 টাকা করে নেয়, তার কোনো খোঁজই নেই। বললাম হ্যাঁ 100 টাকা করে নেয়, হ্যাঁ প্রতি ফটো তুললেই 100 টাকা নেয়। আর আপনার নাম? আমার নাম শেখ রমজান আলী। এই পাড়াটার নাম কি? উকিল সাহেব পাড়া। আচ্ছা, আপনারা কি জমা করেছিলেন একবার কাগজপত্র? একবার নয়, ও সিপিএম আমল থেকে জমা হচ্ছে। সিপিএম আমলেও বলে গেছে ঘর আসছে, এর পরে পাবে। আর কংগ্রেসের আমলেও, তৃণমূলের আমলেও ওই একই ব্যাপার। আমি নবান্নতেও আমি ফোন করেছিলাম, তো আমার কাছে ইনকোয়ারি এসেছিলো, বলে এই মাসের মধ্যে টাকা ঢুকে যাবে, ওই মাসের মধ্যে ঢুকে যাবে। তো এই কতদিন ঘুরাচ্ছে মোটামুটি? ওটা মোটামুটি ধরুন না, আমি তো ঘরই পাইনি, আমি তো কোনো মানে সরকারি কোনো ফেসিলিটিও পাইনি। বলতে পারেন না, কোনো ওটার কোনো ফ্যাক্ট নয়। আর কথা হলো, দেখুন আমি পঞ্চায়েত আমার এখান থেকে বেশি দূরে নয়, আমারটা সবাই জানে, পুরো এরিয়ার লোক জানে। সবাই বলে এই ঘরটা আগে, এখন তো একটু ঠিকঠাক করেছি অ্যালবেস্টার দিয়ে, আগে তো ভেঙে পড়ে গেছিলো, থাকার মতো কিছু নেই। পঞ্চায়েত থেকে না টেরপোল পেয়েছি, না কোনো ফেসিলিটি পেয়েছি। আর আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখতে পারেন যে আমার ঘরের কন্ডিশনটা কীরকম দাঁড়ায়। এই পজিশনেই মানে আমি থাকি, ছেলে পুলে নিয়ে সব কষ্টর সঙ্গে থাকা হয়। হ্যাঁ, ঘর করার মতো আমার কোনো আওকাত নেই, তো নাহলে তো আমি ঘর করে ফেলতাম। আর রোজগার তো সামান্য, 300 টাকা রোজে কাজ করি। হ্যাঁ, 8-10 জন খেতে কোথা থেকে চালাবো, আর ঘরটাই করব কী করে। বা কোনো মেয়ে ছেলের বিয়েতেও কোনো ফেসিলিটি পাই না, গ্রামবাসী বলো চায়। মেয়ে মাধ্যমিক আছে, কোনো মেয়ে উচ্চ মাধ্যমিক আছে। ও একটা মেয়ের পাওয়া হয়েছে, মানে আমার সেজ মেয়েটা পাওয়া হয়েছে। তো বাকি আরও সব দেওয়া হয়েছে যারা পড়ছে। আগে যারা বিয়ে হয়ে গেছে তাদের আমরা অতটা গুরুত্ব দিইনি, আর ওই হিসাবে মানে সব চলছে। আবেদন করেছি, পঞ্চায়েতেও বলেছি, রোজের খবর নিই, জানি না কবে হবে। এইরকম ধরনের আরও কিছু ঘর আছে যে বাবা মা তারাও থাকতে পারছে না, আমার পাশেই আছে। হ্যাঁ, একজনের বাড়ি এসছে মোটামুটি আমার পাশে, কিন্তু আমার তো বহুত দিন আগে থেকে আমার দরখাস্ত দিয়ে আছে। আর এইসব মেয়েরা থাকে, হ্যাঁ এইসব মেয়েরা থাকে। আর এদিকে নাম? আমার নাম হচ্ছে শেখ জিয়া আলম। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে ফুলফায়া শহীদ, তালতলা হাট, উকিল সাহেব পাড়া। মোট 4 বার জমা দিয়েছি কাগজ। 4 বার? হ্যাঁ। কত বছর ধরে দিয়েছেন? এই 2 বছর ধরে দিয়েছি। হয়ে গেলে কথা বলুন তো, কথা এসে যখনই তখনই বলবো ঘর দেবো, আর যখনই ভোট হয়ে যাবে আপনি বলবো ঘর দেবো না, আর কোনো কথাই আসবে না, আর কোনো কথাই বলবে না। হ্যাঁ, ডাইরেক্ট বলে না, ওরা বলে যে কাগজ জমা দাও, কাগজ। হ্যাঁ, বারবার কাগজ দিচ্ছি, বারবার ফিরত আসছে কাগজ, কোনো কাগজে উত্তর আসছে না। আপনার কি দাগ নম্বর বা কোনো জায়গার কোনো ফল্ট আছে? না, কোনো ফল্ট নেই, জায়গা সব ঠিকই আছে, কোনো প্রবলেম নাই, আমাদের কোনো প্রবলেম নেই। যা দিয়েছি অনেক লোকের আসছে, অনেক লোকের আসে না কি, কিংবা আমাদেরই তো আসেনি, দেখা গেছে সময় গেছে। পাড়ায় তো সব বের আসছে, আমাদের এখানে আসছে না।
আচ্ছা এই পাড়াটার নাম কি? তেরপল ফেরপল কোনো ফেসিলিটি আছে না কিছু আছে? এই ঝড় আসছে, ঝড় বৃষ্টিতে আমরা কোথায় থাকবো? এইখানেই রান্না করছি, এইখানেই শুচ্ছি, বাচ্চা নিয়ে কুচো কুচো বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? এখানেই থাকেন এই ঘরে? এই ঘরেই থাকি, এই ঘরেই থাকি, এই ঘরেই রান্না হয়, এই ঘরেতেই সব হয়। বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে এই ঝড় বৃষ্টিতে আমরা কী করে থাকবো এখানে? আবেদন আমাদের ঘরগুলো করে দিলে খুব ভালো হয়। এটা কি আপনারই ঘর? আমারই ঘর এটা। আচ্ছা আপনার নাম? এবার শেখ ইমরান আলী। কি করেন কাজ? আমি বাইরে সোনার কাজ করতে নাম করি, সবজি বিক্রি করি। এখন কত জমা দিয়েছিলেন? আমি 4 বার জমা দিয়েছি কাগজ। কি বলছি? কোনো কথাই বলে না, এই ঘর কাগজ জমা দিয়ে যা, যখন আসবে তখন পাবি ঘর। আমি শিবুকে অনেকবার জমা দিয়েছি, কোনো এই নেই। একবার ধরুন বললো কাগজ রাখা আছে, যখন আসবে তখন দেবো। আর কিছু বলেন, আর খালি হবে করছে। আর আমি ওই জন্য আর কিছু বলিনি। হে আমার স্ত্রী যে দিয়েছিল কাগজ, সে এখন কি বলছে কি জানি, কোনো আদা পাতাই নেই। প্রশাসনের কাছে খুব আবেদন, ঘরটা করে দিলে খুবই ভালো হয়। কেন এই তো ঘর দেখতে পাচ্ছেন, এইখানে থাকি আমরা। ছিলাম 5 বছর থেকে, যত আমি পেরেছি আমি ঘর, হ্যাঁ আমার আমি 5 বছর ছিলাম, 5 বছর থেকে যতগুলো পেরেছি আমি ঘর দিয়েছি। তার সত্ত্বেও আমার জনসাধারণ আমাকে চেয়েছে, তার সত্ত্বেও আমার দল আমাকে টিকিট দেয় না, যে আমি আরও নেক্সট বার যে সব ঘরগুলো জমা দিয়েছি যে আমি দেবো, আমাকে সরিয়ে দিয়েছে। সে সুযোগটা আপনি আমি পাইনি সেই সুযোগটা। আপনি হিন্দুদের বউগুলোর কাছে যাই, ওগুলো একটু বলা আছে, মিলাম করে দিবি। দাঁড়াও না একটু, একবার জমা দিয়েছিলেন? জমা দিয়েছি, প্রধান পর্যন্ত জমা দিয়েছি, সবাইকে জমা দিয়েছি। এখন পর্যন্ত ঘর দেওয়া যায় না, প্রধান পর্যন্ত ঘর দেখাই আছে, চুঙ্গি খোলার ঘরে ছিনুন, বুঝতে পেরেছেন? আমার এই ঘরেই আছে, পড়া আছে, এই ঘরেই পড়া আছে। আমরা স্বামী স্ত্রী, একটা তেল পড়লে যায় না, কিছু যায় না, এইসব পড়েই আছে। ছেঁড়াছুড়ি তেল পড়তেই পড়া আছে। কতদিন চেয়েছেন বা কতদিন ধরে জমা? ধরো বছর 2 হচ্ছে, তাও দেয় না। সব চুকি খোলা ফুঁড়ে সব পড়া আছে, ঘুটে ফুটে সব পড়া আছে, ভিজে শোত হয়েছে, এইখানে শুয়ে আছি। না বলতে কোনো পাইনি, পৃথিবীতে তো কোন তৃণমূলও পাইনি। এখন কে দেবে তাহলে আমাকে? আমি তো গরিব মানুষ, গরু হেঁকে খাই, আমি বাগালি করে খাই, বলাবলি কথা। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আইনুদ্দিন। এই জায়গাটার নাম কি? উকিল সাহেব পাড়া, তালতলাহাট। উকিল সাহেব পাড়া, তালতলাহাট। মানে দিচ্ছে না? না। কি বলছি? বলছে দেবো, এইরকম কেটে দিচ্ছে। ভোটের সময় আসবে, বলবো হ্যাঁ দেবো, আর তারপর ভোট বাদ দেবো, আর দেখতে পাইনি। আর চিনতেই পারেন আমাদের ঘরে, ওই জন্য আমরা খুব গরিব মানুষ, এই চালায় শুয়ে আছি। প্রশাসনের কাছে খুব আবেদন, আমাদের কাছে করে দিলে খুব ভালোই হয় ঘরটা। শেখ আইনুদ্দিন, উকিল সাহেব পাড়া। আমার 8টা মেয়ে, একটা ছেলে। আমি দিতে দিয়েছি, আমার শেষ হয়ে আছে, গরু হেঁকে খাই, লোকের থেকে চেয়ে চুয়ে দিয়ে আমি মেয়েদের বিয়ে দিয়েছি। সিধা কথা আমার কাছে। আর জমা দিয়েছিলেন তো দেয় না ঘর আমাদের। এখন ছেলেদের ঘর আছে, আমাদের কাছে মাটির ঘরই ভাঙা ঘর পড়ে যাচ্ছে। তো এই লাফা পোঁচা করে এখন আছি, কী করবো বলে না? যা কোথাও থাকতে হবে আমাদের ঘরে, যেমন করে হোক। আইন আর করে না, যেমন করে খাটে ওই যা হোক খাওয়া হয় আর হয়। কটা মেয়ে? 4টে মেয়ে। ওনাদের মেয়েদের বিয়ে এইসব পয়সা টাকা পায় না, না একটা মেয়ে খালি পেয়েছিল, তাও 3টে মেয়ে পায়নি না, 3টে মেয়ে আর পায়নি। আচ্ছা ঠিক আছে, তা আবার দেখবে, চেষ্টা করবেন যাতে হয়ে যায়। প্রশাসনের কাছে আমার আবেদন রইল, দেখবে চেষ্টা করবে আপনারা যেন হয়ে যায়। এই বর্ষাকাল এসছে, সাপ ফাঁপ ঢুকে যায়, ঢুকে যায়। আমার নাম রেশমা বেগম। পাড়াটার নাম কি? উকিল সাহেব পাড়া।